وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, দুনিয়ার মানুষ শোনো, তোমরা ইবাদত করবা আল্লাহর। কার ইবাদত বলেন? আল্লাহর ইবাদত করবা। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার ওয়ালিদান যারা আছে তাদের প্রতি তোমরা ইহসান করবা, সহানুভূতি দেখাইবা। আমাদের ওয়ালিদান কারা? এক নাম্বার, পৃথিবীতে আমাদের আসতে হইলে দুইজনের দরকার। একজন হইল আমাদের বাবা, আর একজন কে বলেন? প্রকৃতভাবে আমাদের ওয়ালিদান, আমাদের পরিবারের মধ্যে সবচেয়ে প্রথম গুনতে হইলে দুইজনকেই গুনতে হবে, ঠিক না বেঠিক? এই পৃথিবীতে তিনটা লোক আছে যাদের দোয়া আল্লাহ তাআলা কখনো বৃথা দেয় না। এর মধ্যে একটা হইল জনম দুঃখিনী মা বাবা। এদের দোয়া আল্লাহ তাআলা কখনোই বৃথা দেয় না। যদি ভালো দোয়া করে সাথে সাথে কবুল, খারাপ দোয়া করলেও সাথে সাথে কবুল। রোজা রাখা অবস্থায় দোয়া করলে আল্লাহ তাআলা বৃথা দেয় না। আর মাজলুম, আপনি জুলুমের শিকার হইছেন, আপনার উপরে কেউ জুলুম করছে, এই মাজলুম ব্যক্তিও যখন দোয়া করে আল্লাহ তাআলা তার দোয়া বৃথা দেয় না। তাহলে আমি আমার আজকের খুতবার আলোচনার বিষয়ের মধ্যে যেটা আমি বলতে চাই, পৃথিবীর মধ্যে মা বাবার বিকল্প, পৃথিবীতে টাকা পয়সা যে যা কামান, টাকা পয়সা দিয়ে এখন তো মনে করেন বাঘের চোখও মিলানো যায়, কথার কথা। কিন্তু টাকা পয়সা দিয়ে মা বাবা দ্বিতীয়বার মিলাইতে পারবেন এমন কেউ আছেন নাকি? কি ভাই পারবেন? পৃথিবীতে যত টাকা পয়সা থাকুক সব হইবে, কিন্তু মা বাবা একবার হারায় গেলে আর মা বাবা হইবে না। আল্লাহ তাআলা বলতেছে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ তাআলা বলতেছে, সন্তানরা শোনো, তোমরা যখন মা বাবার সাথে কথা বলবা তখন তোমাদের স্বরটা নিচের দিকে দিয়ে কথা বলবা। মা বাবার সাথে কখনো তোমরা আক্রোশভাবে কথা বলবা না। যদি তোমার আচরণে তোমার মা বাবা শব্দটা দিল থেকে বের করে দেয়, ওই শব্দ তোমার ধ্বংস হওয়ার জন্য যথেষ্ট। কি আমাদের সমাজে মা বাবা বুড়া হয়ে গেলে পরে মা বাবাকে তো মা বাবা বলে ডাকে না, বুড়া আর বুড়ি বলে ডাকে। এরকম অনেক সন্তান আছে, এখন আর কানে শোনে না, বুড়া হয়ে গেছে, বুড়িটা কথা শোনে না, বোঝে না কথা। আল্লাহ তাআলা বলতেছে, না না, তোমরা এমন কথা বলবা না যার দ্বারা মা কষ্ট কইরা শব্দটা তার জবান থেকে বের করে ফেলাইবে। তোমার মা যদি তোমার জন্য ভালো দোয়া করে, ওই দোয়াটা তোমাকে অনেক উপরে উঠাইয়া দিবে। আর উপরে উঠানো ওয়ালা বান্দাটাকেও আল্লাহ তাআলা নিচে নামায়া দিতে পারে কি পারে না? খাজা জুলফিকার নকশবন্দি একজন বুজুর্গ আল্লাহওয়ালা বড়, উনি একটা কিতাব লেখছে। ওই কিতাবের মধ্যে একটা ঘটনা টানছে উনি, যে জুলফিকার নকশবন্দি ঘটনাটা লিখতেছে, কয় মা বাবা কষ্ট কইরা উচ্চ শিক্ষায় শিক্ষিত বানাইছে ছেলেকে, এবার দেশের বাহিরে গেছে। দেশের বাহিরে গিয়া টাকা পয়সা কামাই কইরা ওই দেশে সে বিবাহ শাদীও করছে। এক প্রকার এই মা বাবাকে ছাড়ছে আর ওই দেশে বছরকে বছর থাকতেছে। 2 বছর 2 যুগ হয়ে গেছে, 24 বছর। এই 24 বছরে মা বাবার কোনো দেখভাল করে না, কোনো খবর নেয় নাই। এদিকে আব্বাজান সে বুড়া হইয়া বার্ধক্যজনিত অবস্থায় মারা গেছে। মা কি করবে? বাবার চিকিৎসা করাইতে গিয়ে বিটা সবকিছু বিক্রি কইরা এবার নিজে মানুষের বাড়ির এক পাশে থাকে। ওদিকে তো ছেলে কোনো খোঁজ খবর নিতেছে না। নকশবন্দি উনি ঘটনাটা উল্লেখ করে বলতেছে, 24 বছর পরে আল্লাহ তাআলা এমন একটা মহামারী এই ছেলেকে দিছে, ছেলের যৌনাঙ্গ অর্থাৎ যৌবনটা সম্পূর্ণ তার থেকে আলাদা হয়ে গেছে। এখন তার সে যৌবন নাই। এমন একটা বিমার অসুস্থতা হয়েছে, সে পুরুষত্ব হারায় ফেলছে।
এখন পুরুষত্ব নাই, কি করবে? দেশের বাহিরে প্রথমেই তার স্ত্রী তাকে আলাদা করছে, যাও তোমার আর তোমার প্রয়োজন নাই। এরপরে ওই দেশে যে শ্বশুর শাশুড়ি আছে তারাও পাঠাইয়া দিছে। এখন 12 বছর যোগ 24 বছর, 2 যুগ পরে বাড়িতে আসছে। আইসা ওই যেই জায়গা বাড়িতে ছিল ওইখানে আইসা দেখতেছে এক রাখাল, সে ওই ঘরের সামনে অনেক ফসল ফলাইছে। তাকে জিজ্ঞাসা করতেছে যে এই বাড়ির মুরব্বীরা কোথায়? এবার রাখাল বলতেছে, মুরব্বীকে? আমি তো এই বাড়ির মালিক। কয় এই বাড়ি না, একজন বুড়া বুড়ি আসিল। কয় হেরা তো জাগা জমা বিক্রি করছে, আর বুড়া মারা গেছে, বুড়ি বাইসে আছে, সে ভিক্ষা কইরা মানুষের বাড়ি খায়, আর রাত্রের বেলা আইসা একটা জুফরিতে থাকে। এখন কথা বলতে বলতে রাখাল বলতেছে, শোনো, আমি যতটুকু জানি এই মহিলা, এই একটা ছেলে আসিল, খুব নাখান্দা ছেলেটা, মা বাবার কোনো খোঁজ খবর নেয় না। ছেলেটাকে যদি পাইতাম তাইলে আমি নিজে আমার এই হাতে যে অস্ত্র আছে এই অস্ত্র দিয়ে আমি ছেলেটার গর্দান ফালাইয়া দিতাম। মায়ের কষ্ট আমার এত সহ্য হয় না। এখন ছেলে নিজে দাঁড়াইয়া নিজের নামে বদনাম শুনতেছে। ছেলেটা এবার বলতেছে, বাবা, সেই বুড়ি যেহেতু বেঁচে আছে, বুড়ি কখন বাড়িতে আছে? কয় সারাদিন সে পরের বাড়িতে ভিক্ষা করে নিজের পেট চালায়, সন্ধ্যাবেলা বাড়িতে আসে। কয় তাহলে আমি কতক্ষণ অপেক্ষা করব? কয় সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করো। ঠিক সন্ধ্যাবেলা দেখতেছে বুড়ি একটা লাঠি ভর দিয়ে আসতেছে। লাঠি ভর দিয়ে আইসা বুড়ি ওই জফরির মধ্যে ডুইকা এবার নিজের হাত দিয়া উজু কইরা মাগরিবের নামাজ আদায় কইরা আল্লাহর কাছে হাত তুইলা দোয়া মুনাজাত ধরছে, আর বলতেছে, আল্লাহ, আমার কাছ থেকে আমার স্বামীটাকে তুমি নিয়ে নিলা, আমার কোনো আফসোস নাই। আল্লাহ, আমার থেকে আমার সন্তানটাও দূরে হয়ে গেল, আমার কোনো আফসোস নাই। আয় আল্লাহ, আপনার কাছে আমি এখনো একটাই দোয়া করি, আল্লাহ, আমার কলিজার টুকরা সন্তানটাকে ভালো রাখেন। আমার মরণের আগে আমার সন্তানটাকে আমার বুকে ফিরা দিন। আল্লাহ, আমার সন্তানের রোজগার আমি খাইতে চাই না। আমি মরণের পরে আমার লাশটা কবরের কাছে কি নিয়ে যাইবে এমন কোন লোক আমার নাই। আল্লাহ, আমার মৃত্যুর আগেও হইলে আমার কলিজার টুকরা সন্তানটাকে আমার কোলে ফিরাইয়া দিয়ে। এই মোনাজাত শুইনা সন্তান আর নিজেকে কন্ট্রোল করে রাখতে পারে না, পিছন থেকে মা বলে একটা ডাক দিয়া ফেলছে। মা দুঃখিনী কণ্ঠের আওয়াজ পেয়ে বুঝে ফেলাইছে এটাই আমার সন্তান। ও সন্তান, বুকে আয়। এই 24টি বছর তোর চেহারাটা আমার চোখের সামনে ভাসতেছে। সন্তান রে, আমার বুকে আয়, আমি তোকে ভুলি নাই। সন্তানকে বুকে নিয়ে বলতেছে, ও বাবা, আমার চোখের দিকে তাকায়া দেখো, তোমার জন্য কান্না করতে করতে আমার চোখ দুইটা নষ্ট হয়ে গেছে। ও মা, আমার তো কিছুই নাই, সকল সম্পদ আলাদা হয়ে গেছে। আমার স্ত্রী আমাকে ফিরিয়ে দিছে, আমার শরীরে এমন মহামারী দেখা দিছে। ওই পৃথিবীতে তোমাকে সবাই আলাদা করে দিতে পারে রে সন্তান, আমি কোনোদিন তোমাকে আমি মা আলাদা করে দিতে পারি না। আল্লাহ এজন্যই বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এ যুবক ভাই, যাদের মা বাবা জীবিত আছে, মা বাবার সাথে ইহসান করেন, মা বাবার সাথে কর্কশ ভাষায় কথা বলবেন না। যাদের মা বাবা চলে গেছে, মা বাবার জন্য হাত তুলে বলবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যদি এই দোয়াটা চোখের পানি ভিজায়া ভিজায়া দোয়া করতে পারেন, আল্লাহর রাসূল বলেন ওই চোখের পানি নাকের আগায় আসার আগে সন্তানের দোয়া আল্লাহ কবুল করে মা বাবাকে আল্লাহ মাফ করে দেয়। এজন্য ভাইয়ের আমার,
মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। ইসলামে আল্লাহ তাআলা পয়গম্বরকে বলতেছে, সাহাবায়ে কেরামগণ, ও পয়গম্বর, মায়ের খেদমত করব না বাবার খেদমত করব? কয় মায়ের খেদমত করো। আবার জিজ্ঞাসা করছে, কয় আবার মায়ের খেদমত করো। আবার জিজ্ঞাসা করছে, কয় আবার মায়ের খেদমত করো। চতুর্থবার বলা হয়েছে বাবার খেদমত করো। তার মানে ইসলামে মায়ের খেদমতটাকে আল্লাহ তাআলা বেশি প্রাধান্য দিয়েছে, ঠিক না বেঠিক? কারণ কি জানেন? কারণ হইল এই পৃথিবীতে সবচেয়ে বাড়ি বহন হইল সন্তানের লাশ বাবার কাঁধে যদি উঠানো হয়। এর চেয়ে আর ওজনওয়ালা বহন হইতে পারে বলেন? না। কিন্তু ইসলাম কি বলছে? কয় কেউ যদি কোনো সন্তান, মহিলাদের কি কখনো শুনছেন যে কবরস্থানে গিয়ে